সিলেটের প্রত্যন্ত জনপদ বালাগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এক কাতারে করে একটি ইফতারের আয়োজন হয়। ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে এরই মধ্যে এই ইফতার স্থানীয়দের মন জয় করেছে। সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির আঙিনায় রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে আখনি, ছোলা ভুনা, পেঁয়াজু, জিলাপি। গ্রামের অসহায় ছিন্নমূল মানুষসহ ধনী গরিবের এক কাতারে ইফতার করাতেই এমন আয়োজন। রান্না শেষে ইফতারের আগ থেকে শুরু হয় প্লেট সাজানোর কাজ। ইফতারের আগেই একে একে হাজির হতে থাকেন নিজ গ্রামসহ আশেপাশের গ্রামের মানুষজন। ছিন্নমূল মানুষ, পথচারী, শিশু, ধনী গরিব সবাই এক কাতারে অংশ নেন এই ইফতার আয়োজনে। প্রতি বছর রোজা আসলে গ্রামের সবাই এই দিকটির জন্য অপেক্ষায় থাকেন। ইফতারকে উপলক্ষ করে একে অপরের সঙ্গে দেখা হয় এই দিনটিতে। একসাথে ইফতারে অংশগ্রহণ করেন সবাই। মানে 10 বছর 20 বছর পূর্বে কারোর সাথে কেউ বিদেশে, কেউ বাইরের দেশে, এখন আমরা অনেকের সাথে, আমারও নতুনভাবে 15-20 জনের সাথে দেখা হয়েছে। সমাজে যারা বিত্তশালী আছেন তারা ইলা মাঝে মাঝে আয়োজন করলে আমরা সব ভাতৃত্বর আবদ্ধ বন্ধনে আবদ্ধ হইতাম পারলাম। আমরা গরিব দুনি সব লইয়া একত্রভাবে যদি একটা ইফতার করি এবং বিধর্মীয় কেউ যদি আইনা ডাকে একটা ইফতার করি, এর মাঝে একটা সোয়াব আল্লাহ দিবে। গ্রামের সকল মানুষদের সঙ্গে নিয়ে এই আনন্দ আয়োজন করেন সিলেটের বালাগঞ্জ উপজেলার একজন সমাজসেবক। দেশবাসীকে আমিও আহ্বান করব, বিশ্ববাসীকে, যাতে আমাদের আসলে আমরা মরলে কেউ কিছু সাথে নিয়ে যাব না। আমরা আসলে এই যে আমরা চেষ্টা করব যে অন্তত আমাদের পাশের বাড়ির আশেপাশের প্রতিবেশী সে ইফতার করতেছে না করতেছে না সেদিকে আসলে লক্ষ্য রাখাটাই। এবারের আয়োজনে প্রায় 3000 মানুষ ইফতারিতে অংশ নেন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখবেন বলে জানান এই সমাজসেবক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।